আজকে আমরা মাধ্যমিক কোশ্চেন পেপার 2025 আলোচনা করব। এটা এর আগের বছর মাধ্যমিকে পড়েছে, তাহলে তোমরা অবশ্যই এটা দেখে যাবে এবং তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে মাধ্যমিক পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে। আসলে মাধ্যমিক পরীক্ষায় খুব জটিল প্রশ্ন আসে না, আমরা যেরকম ভেবে থাকি, খুব সহজই প্রশ্ন আসে। তাহলে চলো দেখা যাক কীরকম প্রশ্ন এসেছিলো এর আগের বছর। এর দাগে বলা রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন পেজ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্নে বলা রয়েছে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, এটা অ্যান্সার হবে অপশান ডি, দ্য গেস্ট অফ দ্য ফ্যামিলি। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে, অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস অ্যান অ্যাপিয়ারেন্স টু, এটা অ্যান্সার হবে অপশান সি, গেট হিজ শেয়ার অফ ফুড। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে, সামটাইমস দ্য গেস্ট ড্রুপস ডাউন অ্যান্ড স্টোক দ্য ক্যাট ইনস্টেড অফ, এটা অ্যান্সার হবে অপশান এ, অফারিং ফুড। ডি এর প্রশ্নে বলা রয়েছে, দ্য পুরিং ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য, এটা অ্যান্সার হবে অপশান এ, গেস্ট অফ দ্য ফ্যামিলি। পাঁচের প্রশ্নে বলা রয়েছে, উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ, এটা অ্যান্সার হবে অপশান বি, অ্যামিউজড। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের একের দাগে বলা রয়েছে, দ্য গেস্ট উইশ টু, এটা অ্যান্সার হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে, পুটিং আপ হিজ ক্লথ দ্য ক্যাট কুইকলি বাট ফার্মলি রেক্স দ্য গেটস ইন লেগ। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে, দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু, এটা অ্যান্সার হবে দ্য গেটস বুড বিফোর ইটিং হিজ ফুড। এরপর আমরা চলে আসবো সি এর দাগে বলেছে, টি ফর ট্রু এবং এফ ফর ফলস করতে এবং ট্রু ও ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। সি এর দাগে প্রথম প্রশ্ন রয়েছে, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড হোয়েন দ্য ক্যাট রেক্স হিম ইন দ্য লেগ, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে, সো উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে, দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার নট অ্যাসেমড অফ দ্য বিহেভিয়ার অফ দ্য ক্যাট, এটা হবে ট্রু। এটা সাবর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে, দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ইজ নট ইট সুইট অফ হিম, ইজ নট হি ইন্টেলিজেন্ট, এটা। এরপর আমরা চলে আসবো এরপরের পেজে এর দাগে বলা রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগে প্রথমে বলা রয়েছে, ডিউরিং হিজ জার্নি দ্য পয়েট শিপ উইল বি গাইডেড বাই, এটা অ্যান্সার হবে অপশান সি, দ্য স্টার। বিয়ের প্রশ্নে বলা রয়েছে, আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেস দ্য পয়েটস, এটা অ্যান্সার হবে অপশান বি, ডিটারমিনেশন টু গো অন দ্য সি ভয়েজ। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে, দ্য লিভিং ক্রিয়েচার মেনশন ইন দ্য পোয়েম আর, এটা অ্যান্সার হবে অপশান বি, ম্যারিনার্স, গার্লস অ্যান্ড হুইলস। তারপর আমরা চলে আসবো ডি এর দাগে বলা রয়েছে, দ্য পয়েট ডিজায়ার হিজ ফিলো রোভার টু বি ইন আ, এটা অ্যান্সার হবে অপশান ডি, জয়াস মুড। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বিয়ের একের দাগে প্রশ্ন দেওয়া রয়েছে, হোয়াই ডাজ দ্য পয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ এ জিপসিজ, এটা অ্যান্সার হবে এখানে, দ্য পয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ মেরিনার উইথ দ্য লাইফ অফ এ জিপসি বিকজ বোথ আর ফ্রি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস।
তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ। এটা অ্যান্সার হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ভয়েজ দ্য পোয়েট আস্ক ফর কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। এরপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজের এর দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন। এটা অ্যান্সার হবে অপশান সি 1975। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে কারেন্টলি ইন ভিতরকনিয়া ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ। এটা অ্যান্সার হবে অপশান বি মোর দ্যান 2000। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু। এটা অ্যান্সার হবে অপশান বি ক্যাপটিভ ব্রিডিং। তারপর আমরা চলে আসবো এর পরের পেজে এখানে 4 দাগে বলা রয়েছে দ্য ইয়ার 1972 ইজ সিগনিফিক্যান্ট ফর ওয়াইল্ড লাইফ এক্সটিংস ইন ইন্ডিয়া বিকজ দিস ইয়ার। এটা অ্যান্সার হবে অপশান এ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া। 5 প্রশ্নে বলা রয়েছে কনজারভেশন অফ দোজ সল্ট ওয়াটার মনস্টার রেফার্স টু কনজারভেশন অফ। এটা অ্যান্সার হবে অপশান সি ক্রোকোডাইল লিভিং ইন সল্ট ওয়াটার। 6 প্রশ্নে বলা রয়েছে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি। এটা অ্যান্সার হবে অপশান ডি দ্য ভিশনারি সায়েন্টিস্ট মিস্টার সুধাকর। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে সিন্স 1975 দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্রিজড ড্রাস্টিক্যালি। এটা হবে ফলস। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে টুডে দেয়ার আর 1811 সল্ট ওয়াটার ক্রোকোডাইল ইন বৃহৎকণিকা এ ভাস্ট ট্র্যাক অফ ফরেস্ট অ্যান্ড সল্ট ওয়াটার সোয়াপ বাট ব্যাক ইন 1975 দ্য নাম্বার অফ সল্ট ওয়াটার ক্রোকোডাইল ওয়াজ অনলি 74। আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইউজ টু বি দ্য হান্টিং গ্রাউন্ড অফ কিংস ফ্রম কনিকা প্রিন্সলি স্টেট। এটা হবে ট্রু। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে ইট ওয়াজ ব্যাক ইন 1975 দ্যাট ইন্ডিয়া লঞ্চ ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন উড়িষ্যা ভারতকনিকা ন্যাশনাল পার্ক ইন ফর্মার হান্টিং গ্রাউন্ডস অফ কিংস ফ্রম দ্য কনিকা প্রিন্সলি স্টেট। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে আফটার রিটায়ারমেন্ট মিস্টার সুধাকর কর ইজ নো লঙ্গার অ্যাসোসিয়েটেড উইথ ক্রোকোডাইল কনজারভেশন। এটা হবে ফলস। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে এখানে এটা কর আফটার হিজ রিটায়ারমেন্ট অ্যাজ সিনিয়র সায়েন্টিস্ট হ্যাজ বিন impairing technical expertise and methodology on the conservation of this saltwater monster পর্যন্ত লিখবে তোমরা এখানে। এরপর আমরা চলে আসবো সি এর দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সি এর প্রথম প্রশ্নে আছে হোয়াট ওয়ার দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট। এটা অ্যান্সার হবে এখানে দ্য মেন অবজেক্টিভ অফ দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইজ টু প্রোটেক্ট দ্য অ্যানিম্যালস ন্যাচারাল হ্যাবিট্যাট অ্যান্ড রিভাইভ দ্য পপুলেশন থ্রু ক্যাপটিভ ব্লিডিং। এরপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াই ওয়ার দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইল অন দ্য ভার্জ অফ এক্সটারশন ইন 1975। এটা অ্যান্সার হবে
এখানে দ্য সল্ট ওয়াটার ক্রোকোডাইল ওয়ার অন দ্য ভার্জ অফ এক্সটার্নাল ইন 1975 ডিউ টু ইনডিসক্রিমিনেট কিলিং ফর কমার্শিয়াল পারপাস অ্যান্ড সার্ভ লস অফ ন্যাচারাল হ্যাবিট্যাট। আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হু ইজ রেফার্ড টু অ্যাজ উড়িষ্যাস ক্রোকোডাইল ম্যান, হুইচ পোস্ট ডিড হি রিটায়ার ফ্রম? অ্যান্সার হবে Mr. Sudhakar Kar is referred to as Odisha's crocodile man. He retired from senior scientist. এরপর আমরা চলে আসবো চারের প্রশ্নে বলা রয়েছে হাউ ডাজ মিস্টার সুধাকর কন্ট্রিবিউট টু দ্য ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইভেন আফটার হিজ রিটায়ারমেন্ট? এটা অ্যান্সার হবে Mr. Kaur contributed to the crocodile conservation project even after his retirement by impacting technical expertise and methodology on the conservation of saltwater crocodile. এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হবে ইট হ্যাজ বিন কন্টিনিউয়ালি ফর হাওয়ার্স দো ফ্রম মর্নিং বাট ইন দ্য আফটারনুন দ্য ওয়াইন্ড গ্রিউ আপ দেন কেম দ্য স্টর্ম উইথ হ্যাভি গাস্ট। তাহলে ফার্স্ট অ্যান্সার হলো হ্যাড বিন রিগিং, দ্বিতীয় হলো গ্রু আপ এবং তৃতীয় হলো কেম। আমরা চলে আসবো 5 দাগে বলা রয়েছে ডু অ্যাজ ডাইরেক্ট। 5 এতে বলা রয়েছে fill in the blanks with appropriate articles and preposition. Last year, we visited Haridwar in summer. We stayed in a hotel by the river. Though the hotel was a bit expensive, it was very nice. ফার্স্ট অ্যান্সারটা হলো ইন, দ্বিতীয় হলো বাই এবং তৃতীয় হলো দা। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের প্রথম প্রশ্নে বলা রয়েছে উই প্যাচ দ্য কাইট আপ উইথ এ লেটার। এটা চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটা ভয়েস চেঞ্জ করলে হবে এটা দ্য কাইট ওয়াজ প্যাচড আপ উইথ দ্য লেটার বাই আস। এরপর চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে, মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে Father asked him if he had no school that day. তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য পিউপিল ওয়ার ভ্যারি মাচ টার্ন দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এটা বলেছে জয়েন দ্য সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। এটা সিম্পল সেন্টেন্সে করলে হবে দ্য পিউপিল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন বিগিনিং। এরপর আমরা চলে আসবো সি এর দাগের ফ্রেজাল ভার্বে। প্রথম প্রশ্নে বলেছে দ্য অফিসার ডিমান্ডেড হিজ এক্সপ্লেনেশন ফর দ্য ওয়ার্ক। তাহলে এটা ডিমান্ডেড ফ্রেজাল ভার্ব হবে কল্ড ফর। তো অ্যান্সার হবে দ্য অফিসার কল্ড ফর হিজ এক্সপ্লেনেশন ফর দ্য ওয়ার্ক। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে উই মাস্ট রিডিউস আওয়ার ডেলি এক্সপেন্সিস। রিডিউসের ফ্রেজাল হয় কাট ডাউন, তাহলে অ্যান্সার হবে উই মাস্ট কাট ডাউন আওয়ার ডেলি এক্সপেন্সেস। তৃতীয় প্রশ্নে রয়েছে আই ক্যান নট রিমেম্বার হিজ নেম। রিমেম্বারের ফেজাল হয় কল আপ, তাহলে অ্যান্সার হবে আই ক্যান নট কল আপ হিজ নেম। এরপর আমরা চলে আসবো এরপরের পেজে। এখানে আমাদের দেওয়া রয়েছে ভোকাবুলারি করতে। তাহলে 6 প্রথম প্রশ্নে দিয়েছে দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল। এটার ভোকাবুলারি হয় হ্যাবিট্যাট। দ্বিতীয় প্রশ্ন বলা রয়েছে টু ব্রিং সামথিং ব্যাক টু লাইফ। এটা হবে রিভাইভ। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট অর ভোকেশন। এটা হবে মিশন। এবং 4 দেওয়া রয়েছে টার্গেট। এটা হবে অবজেক্টিভ। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সরি প্রথমে একটু গোলমাল হওয়ার জন্য, কারণ আমার শরীর আজকে আগের মতো ভালো নেই, যার জন্য ভিডিওটিতে কিছু গোলমাল হয়েছে।
তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।